আমরা এখনো কিন্তু দেখেছি যে এর আগে ইউনাইটেডে যে শিশুর খাতনা করতে গিয়ে নিহত হয়েছে, যেটাকে হত্যাই বলা হয়, সেরকম একাধিক ঘটনা ঘটেছে। সেটির ব্যাপারে এখনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে বিএমডিসি কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে আমাদের আসলে ঢাল তলোয়ারবিহীন আমরা নিধিরাম সর্দার। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার রুমি সুন্দরভাবে বলেছেন। কথাটা আসে কোথায়? আমরা এখানে যে ঘটনাটা দেখেছি এটা ভিন্ন ঘটনা। সেটা হলো হাসপাতালে ভাঙচুর করা, ডাক্তারের গায়ে হাত তোলা। দিস ইজ এ ডিফারেন্ট থিং। আমাদের যেটা সমস্যা সেটা হলো যে মেডিকেল নেগলিজেন্স। এটা একটা সিভিল নেগলিজেন্স হতে পারে যেটা কম্পেনসেট করা যায়, আর একটা ক্রিমিনাল নেগলিজেন্স হতে পারে। এখন ডাক্তার সাহেব তার দায়িত্ব পালনকারী সে এই ধরনের কোনো নেগলিজেন্স করেছে কিনা, ব্যারিস্টার রুমিন যেটা বললেন যে এটা একটা বডি থাকে, সেই বডি এটা ইনভেস্টিগেট করে তারা যে ওপিনিয়নটা দিবে সেটার উপরে ভিত্তি করে শাস্তিটা নির্ধারণ হবে। শাস্তিটা দুরকম হতে পারে, যেরকম বললাম কম্পেনসেট করা টাকা, আর একটা হলো টাকা এবং জেল, অথবা শুধু একটা, যে কোনো একটা। তো এই হলো সাধারণ নিয়ম। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, খুব মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য কান্ট্রিজ যেখানে লিস্ট নাম্বার অফ মেডিকেল নেগলিজেন্স কেসেস কিন্তু কোর্টে গেছে, অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে গেছে। এই দুইটা অথরিটি আমাদের এখানে যারা নাকি একটা ডাক্তারের নেগলিজেন্স যদি প্রুভড হয় তাকে শাস্তি দিতে পারেন, এবং বিভিন্ন ধরনের শাস্তি। আমি আগে বললাম টাকার কম্পেনসেশনের ব্যাপারও আছে, জেলের ব্যাপারও আছে। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে শাস্তিটা দিতে পারে সেটা হলো তাকে টেম্পোরারিলি তার প্রফেশনাল প্র্যাকটিসটাকে সাসপেন্ড করে দিতে পারে। আরেকটা হলো একেবারে সারা জীবনের জন্য তার প্রফেশনাল প্র্যাকটিসটাকে নিষিদ্ধ করে দিতে হবে, যেটাকে আমরা প্রফেশনাল ডেথ সেন্টেন্স বলি। এই হলো ছোট্ট একটু বিবরণ আমি দিলাম। এখন আসেন ঢাকা মেডিকেল কলেজের কেসটাকে আমরা অন্যভাবে যদি দেখি, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু ঠিকভাবে বলেছেন যে ভাঙচুরের বিষয় তো এখানে আসে না। কোনো ডাক্তার ইচ্ছা করে অবহেলা করবে রুগীর, এইটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখন ঢাকা মেডিকেল কলেজে যেটা হয়েছে, রুগী এবং তার আত্মীয় স্বজন যে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং সেই সমস্ত জায়গায় আমাদের প্রফেশনাল প্র্যাকটিসে কতগুলি জিনিস আছে যে আমাদেরকে এমপ্যাথেটিক হইতে হবে, নট সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক হইতে হবে। কারণ যার আত্মীয় গেলেন তার যে মনের অবস্থা, হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারবো না। আরো একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বহিরাগত দুপক্ষ চাপাতি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে। এটি হসপিটাল সংশ্লিষ্ট নয় না, এই একই দিনের ঘটনা। এরকম ঘটনা এখন তো ঘটছে, ভিন্ন কারণও হতে পারে, থাকতে পারে। কিন্তু আমি যদি এটা হসপিটালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, সেখানে আমার ডাক্তারের প্রোটেকশন, নার্সিং প্রফেশনের প্রফেশন, প্যারামেডিক্সের প্রফেশন, আমি হেলথ প্রফেশনাল, সেটা কি কমপ্লিট শাটডাউন করে প্রোটেকশন ব্যবস্থা নেবেন? এটা তো কোনোদিনই কমপ্লিট শাটডাউন হতেই পারে না। এটা কোনোভাবেই আমরা আশা করব না। তবে ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে কি হবে? এখন ঘটনা যেগুলি ঘটছে, কি কারণে ঘটছে, আমরা কি খতিয়ে দেখছি? আমরা কিন্তু এগুলির প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এবং যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, আপনি দেখবেন এমন এক জিনিস বেরিয়ে আসছে যে এখানে ডাক্তারের নেগলিজেন্স নাই, বরঞ্চ হয়তো যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছিলেন যে ঘাটতি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, WHO-তে থাকাকালীন আমি একটা রিপোর্ট বের হয়েছিল, আমি যখন দিল্লিতে, সেই সময়ে সেই রিপোর্টটাতে 4টা জিনিস পয়েন্ট আউট করা হয়েছে অ্যাবাউট মিনিস্ট্রি অফ হেলথ। তার সেই 4টার মধ্যে সবচেয়ে বড় হলো যে তাদেরকে যে রিসোর্স দেওয়া হয়, ফান্ড, সেটা তারা ইউটিলাইজ করতে পারে না। তারপরে পিলফারেজ তো আছেই, তারপরে আছে করাপশন, এবং তারপরে আছে যে আপনার কি বলে যে সক্ষমতা, তাদের সক্ষমতার কথা, যেটা যে ব্যয় করার যে সক্ষমতা, এইটাকে বড় করে দেখানো। স্যার, এইটি যদি গবেষণার বিষয় আপনি বলেন, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলো অথবা মেডিকেলগুলো তারা তো অতি রাজনীতিকরণ, সেটার মধ্যে হয়তো ডুবে থাকেন, আমরা এই অভিযোগ কিন্তু পাই, অথবা প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন। গবেষণার যে জায়গাটি সেটি স্বল্প পরিসরে হয়তো হয়ে যায় কিনা, এটির সাথে একটু ছোট্ট করে আমি হয়তো এরপর ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে ফিরবো। সেটি হচ্ছে আলাদা পুলিশিং, শিল্প পুলিশের মতো ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা দাবি করেছে। আমি একজন ওই প্রফেশনের লোকে বলবো, নো ওয়ে
বাংলাদেশ শিল্প পুলিশ করতে পারে, নৌ পুলিশ করতে পারে, তারপরে কি বলে এই যে আমাদের ট্যুরিস্ট পুলিশ করতে পারে, বাট হাসপাতাল রক্ষার জন্য আলাদা পুলিশের কোনো প্রয়োজনই নাই পুলিশিং এর। মানে আমি এটা উইথ অথরিটি বলবো, আপনি এটা কোথাও পাবেন না এটা।